এই গরম মিল্কশেকটা ভাইয়া খুব পছন্দ করবে, দেখো। আচ্ছা শোনো না, বলছি যে যদি ভাইয়া ঘুম থেকে না উঠতে চায়, ভাইয়াকে কিন্তু জোর করে ঘুম থেকে তুলতে হবে, কারণ ডক্টর বলেছেন যে আজকে বাড়িতেই চেক আপ করতে আসবেন, তো এটা এখনই খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ চলো চলো। ভাইয়া, এ কি ভাইয়া কোথায়? বিছানা তো খালি। আমার মনে হচ্ছে উঠে পড়েছে। দাঁড়াও, বাথরুমে আছে কিনা আমি একবার দেখে নি। দাঁড়াও। ভাইয়া, ভাইয়া। এত সকাল সকাল ভাইয়া ঘুম থেকে উঠে পড়লো? বমনি, বলছি ভাইয়া তো বাথরুমে নেই। হ্যাঁ মানে ঘরে নেই, বাথরুমে নেই, তাহলে গেল কোথায় ভাইয়া এত সকাল সকাল? ভাইয়ার তো ঘুমও ভাঙে না এত সকালে। হ্যাঁ ঠিকই তো, আর তাছাড়া ভাইয়া এখন কড়া কড়া ওষুধ খাচ্ছে, এত সকালে ঘুম ভাঙার কিন্তু কথাই নয়। আচ্ছা বাগানে বা ছাদে কোথাও যায়নি তো? বমনি আমি একটু আগে ছাদে গেছিলাম, বাগানে গেছিলাম গাছে জল দিতে, কোথাও ভাইয়াকে দেখতে পাইনি। কি বলছো? তাহলে তাহলে গেল কোথায় ভাইয়া? আলোর ঘরে হয়তো গেছে, আলোকে খুঁজতে। হতেই পারে, কিন্তু বাবা মা যদি জানতে পারে তাহলে বাড়িতে আবার একটা অশান্তি শুরু হবে। চলো তো একবার গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো গিয়ে দেখি একবার। চলো। আলো কোথায়? কি জানি, কোথাও তো দেখতেও পাচ্ছি না, এখানেও তো ছায়া একাই ঘুমোচ্ছে। কিন্তু বমনি, ছায়াকে তো ডাকতে হবে, ছায়াকে ডাকলেই জানা যাবে যে আলো কোথায় আছে। হয়তো আলো জানে যে ভাইয়া কোথায় আছে। চলো। ছায়া, ছায়া, ছায়া ওঠো, ওঠো। আমি বড়দি ভাই, কি হয়েছে গো বড়দি ভাই? বাড়িতে আবার কোনো নতুন অশান্তি হলো নাকি? আর আলো, আলো, আলো কোথায়? আলো, এটাই তো আমরা জানতে চাইছি ছায়া, আলো কোথায়? কাল রাতে আলো তোমার পাশে ঘুমোয়নি? হ্যাঁ হ্যাঁ পালি দিদি, আলো তো রাতে আমার পাশেই শুয়েছিল, আমরা 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 দুজনে তো একসাথে ঘুমালাম। কিন্তু এখন আলোকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব জায়গা দেখেছি, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আলোকে। আর সেই সঙ্গে সঙ্গে ভাইয়াকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়ার ঘরে ভাইয়াও নেই। কি? আকাশদা ঘরে নেই? না, আজ ওই আলোকে বাড়ি থেকে তাড়ানো হবে। হ্যাঁ, ভাবলেই মনের ভেতরটা এত ভালো লাগছে না, আনন্দে একেবারে। ছায়া বলছি, এটা যদি বাড়িতে সবাই জানতে পারে তাহলে আবার অশান্তি শুরু হবে। আলো ছায়ার ঘরে, এটা দিদি ভাইয়ের গলা না? কিসের অশান্তির কথা বলছে? না 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 না, ব্যাপারটা তো জানতে হচ্ছে। এই আলোটা না কি যে করে, উফ, কাল রাতে কত বড় একটা অশান্তি হলো। কি হয়েছে? কিসের অশান্তি হয়েছে কাল রাতে? মানে আমি 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 সবটা তোমাকে খুলে বলছি, তার আগে আমি একবার বরং আলোকে খুঁজে দেখি, বুঝলে তো বর্দি ভাই? দাঁড়াও। আলো, আলো, আলো। আরে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আলো আলো করে চেঁচিয়ে মরছো কেন? কি হয়েছে? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না বাবান। সেই উত্তরটা তুমি আমাকে দেবে ছায়া। তুমি আমাকে কৈফিয়ত দিতে বাধ্য, আমার একমাত্র বউ বলে কথা। দিদিভাই, ছোট বৌদি ভাইকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? আলোকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আলোকে? ও বৌমনি, কি? আরে এত অপমান না সহ্য করতে পারিনি বোধহয় বেচারি, তাই বোধহয় বাড়ি থেকে চলে গেছে কোথাও একটা। বাবান, এটা কিন্তু মজা করার সময় নয়। আলোকে শুধু নয়, তার সাথে সাথে আমরা ভাইয়াকেও খুঁজে পাচ্ছি না।
খুঁজে পাওয়া যাচ্ছে না? না। মাই গড, তার মানে ওই আলো, তার মানে ওই আলো ছোটদা ভাইকে নিয়ে পালিয়ে গেছে বাড়ি থেকে। দাঁড়াও, হচ্ছে। জেঠুমণি, জেঠুমণি! বাবা, আবার একটা অশান্তি শুরু হবে, ভাল লাগে না আমার। ছায়া, তুমি চিন্তা করো না, আমি দেখছি, দাঁড়াও। মানেটা কি? আলো আকাশ দুজনেই বাড়ি থেকে উধাও, কিন্তু আকাশের যা শারীরিক কন্ডিশন, ওর পক্ষে তো একা একা বাড়ি থেকে বেরোনো সম্ভব নয়। আচ্ছা, তার মানে এটা আলোর চাল। ওই আলোই আকাশকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গেছে। একদম তাই। তুমি আলোর সাহসটা ভেবে দেখো জেঠুমণি, ওই আলো ছাড়া কে ভাগিয়ে নিয়ে যাবে ছোটদা ভাইকে? কালকে এত কাণ্ড ঘটলো, তুমি পই পই করে বারণ করলে, তারপরে ছোটদা ভাইকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। কি সাহস মেয়েটা! এটাকে সাহস বলে না বাবা, এটাকে বলে অবাধ্যতা। আলো কোথায়? ছায়া, আমি আমি কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না। একদম মিথ্যা কথা বলবে না, তুমি সব জানো। সত্যি করে বলো, আলো কোথায়? জেঠুমনি, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি জানি না। আর আমি তো এতক্ষণ আমার ঘরে ঘুমোচ্ছিলাম, পালি দিদি আর বর্দি ভাই আমাকে দুজন মিলে ঘর থেকে গিয়ে ডেকে আনলো। বাবা, বাবা, ছায়া ঠিকই বলছে। আমি আর বৌমনি যখন ছায়ার ঘরে গেছিলাম, তখন গিয়ে দেখি ও ঘুমোচ্ছিল। আচ্ছা বাবা, আমরা কি ফোন করবো আলোকে একবার? না, তোমরা কোনো ফোন করবে না, ফোন করবে ছায়া। আমি ফোন করব? হ্যাঁ, তুমি ফোন করবে। তুমি ফোন করে আলোকে জিজ্ঞেস করো আকাশকে নিয়ে কোথায় গেছে, কারণ তুমি ফোন করলে ফোনটা আলো রিসিভ করবে। আর সেই সঙ্গে ওকে বলে দাও, আকাশের যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু ওকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। ফোন করো। আসলে কি বলুন তো জেঠুমনি, আমি আলোকে ফোন করেছিলাম, কিন্তু আলোর ফোনটা বন্ধ হয়ে গেছে। আর তারপর থেকে আমি আর ওকে কন্ট্যাক্ট করতে পারছি না। এত দূর, তুমি এত দূর গেছো আলো? বাবা, বাবা, আপনি একটু শান্ত হন। আচ্ছা, আমরা এইটা কেন ধরে নিচ্ছি আগে থেকে যে আলোই ভাইকে কোথাও নিয়ে গেছে? এটাও তো হতে পারে যে আলো ওর নিজের কোনো কাজে গেছে, আর ভাইয়া হয়তো আপন খেয়ালে কোথাও বেরিয়ে গেছে। হয়তো ভাইয়া আর আলো একসাথে যায়নি। বাবা, আমি বাসন্তী আর আপনার বড় ছেলেকে পাঠিয়েছি, ওরা যেন একটু চারপাশটা খুঁজে আসে। আরে থামো দেখি, থামো। ওই আলোকে আমি হরে হরে চিনি। ওই আলোই আকাশকে কোথাও নিয়ে গেছে। ঠিক এটারই ভয় পেয়েছিলাম জেঠুমণি আমি। আর তাই তোমাকে বলেছিলাম যে ছোট বৌদি ভাই যে কোনো সময় ছোট ভাইকে নিয়ে বেরিয়ে যেতে পারে। তাই হলো তো তাই। আমার বিরুদ্ধে যাওয়া তোমার বার করছি আমি আলো। কি করবে তুমি জেঠুমণি? হ্যাঁ, তুমি যে ছোট বৌদি ভাইকে ধমকেছো না, তুমি যে বারণ করেছো ছোট ভাইয়ের কাছে আসতে, তাই তোমাকে চ্যালেঞ্জ করে, হ্যাঁ, তোমাকে কাজ কলা দেখিয়ে বুড়ো আঙুল দিকে ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তো সাহস মেয়েটার! আমাকে বুড়ো আঙুল দেখানো, আমাকে তীর্থঙ্কর সেনগুপ্তকে? সত্যি জেঠুমণি, তুমি একবার জাস্ট ভাবো, হ্যাঁ, আলোর মতো একটা অল্প বয়সী মেয়ে তোমাকে একেবারে ঘোল খাইয়ে দেবে। কেন এভাবে জেঠুমনিকে উস্কাচ্ছ বাবা? আর আলোর নামে মিথ্যে দোষারোপ করছোই বা কেন? হতেও তো পারে যে আলো নিজের কাজেই বেরিয়েছে। প্রমাণ ছাড়া কারোর সম্পর্কে কিন্তু কোনো কথা বলো না।
বেশ তো, আলো যদি কোনো দোষ না করে থাকে তাহলে বাড়ি ফিরে এসে সেটা প্রমাণ করুক। ডাকো। অবশ্য ডাকবে কি করে? আলো ম্যাডাম তো ফোন বন্ধ করে রেখেছে। আমি তোমাকে বলছি টুমনি, সব সব ইচ্ছা করে করেছি ওই আলো। আচ্ছা ধরে নিলাম ইচ্ছে করে করেনি, কিন্তু আলো তো সবসময় চিৎকার করে বলে এ বাড়ির বউ, এ বাড়ির বউ, এ বাড়ির বউ। তো বেশ তো, আজকে সেটা প্রমাণ করুক, ফিরে এসে প্রমাণ করুক যে ও এ বাড়ির বউ। রাতের অন্ধকারে গা ঢাকা দিল কেন? ওই আলো ছোটদা ভাইকে নিয়ে গেছে। আর যদি আলো ভাইয়াকে না নিয়ে গিয়ে থাকে তাহলে ভাইয়া কোথায় গেছে সেটা একবারও কেউ ভেবে দেখেছো তোমরা? হ্যাঁ বলো। এমনও তো হতে পারে যে ভাইয়া অন্য কোনো কারোর সাথে চলে গেছে। সেটাই তো, আমরা আলোর দোষ খুঁজতে গিয়ে, আলোকে দোষী প্রমাণ করতে গিয়ে আসল ব্যাপারটা থেকে এড়িয়ে যাচ্ছি নাকি? আলো কোথায় গেছে সেটা না খুঁজে আমাদের তো ভাইয়াকে খোঁজা উচিত আগে। আচ্ছা এসবের মধ্যে যদি ভাইয়ার কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে বলো তো? আর আমরা এটাও হয়তো ভুলে যাচ্ছি যে ভাইয়া কিন্তু অসুস্থ। ভাইয়ার মানসিক পরিস্থিতি এখন ঠিক নেই। আমারও তাই মনে হয়। আমাদের সবার আগে আকাশটাকে খোঁজা উচিত। পারবে না, পারবে না। আলোকে খুঁজে পেলে এই ছোটদা ভাইকেও খুঁজে পাওয়া যাবে। আর যদি সেটা না হয় তখন আমরা সঠিকভাবে ভাইয়ার মানসিক পরিস্থিতি কেউই জানি না। এরকমও তো হতে পারে যে ভাইয়া সবকিছু মনে পড়ে গেল, ভাইয়া হয়তো নিজেই আলোর কাছে চলে গেল, ভাইয়া আর আলো দুজনেই হয়তো কোথাও গেছে, এমনও তো হতে পারে। হঠাৎ করে মিরাকেল হতে পারে না পারে, আর সেটা যদি হয়েও থাকে আলোর উচিত ছিল না সেটা আমাদেরকে জানানো? জানাবে কেন? জানাবে কেন? যে টুমনি চাল তো সবটা ওই আলোর চাল। কোথাও খুঁজে পেলাম না গো, আকাশ দা আলো বৌদিকে কোথাও খুঁজে পেলাম না। খুঁজে পাবে কি করে? একটা ফাঁকি বাজবে। এই শোনো, মোটেও আমি ফাঁকিবাজ নই, আমি সব জায়গা ভালো করে দেখেছি। দেখো আমার মুখে মুখে কথা বলছে একটা খজের মেয়ে, এরা বাচাল মৃত্যুক মেয়ে একটা। বাবান, বাসন্তী যদি মিথ্যে কথা বলে তাহলে তো আমিও মিথ্যে কথা বলছি নিশ্চয়ই, কারণ আমরা দুজনেই গেছিলাম। তার মানে তুই বলতে চাইছিস আমিও খুঁজিনি, তাই তো? তাহলে কোথায় গেলে বলো তো ওরা? হ্যাঁ আমার তো আলোর থেকে ভাইয়ার জন্য বেশি চিন্তা হচ্ছে। মেয়ে চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। বাবা, আমার মনে হয় পুলিশে ইনফর্ম করা উচিত, দেরি হয়ে যাচ্ছে। পুলিশে তো ইনফর্ম আমি করবই, সেই সঙ্গে এটাও আমি কমপ্লেন করব আলো আকাশকে কিডন্যাপ করে নিয়ে গেছে। হোয়াট? এটা তুমি কি বলছো বাবা? আলো আকাশকে কেন কিডন্যাপ করবে? আলো আকাশের স্ত্রী। আর কি বলছো তুমি? যদি পুলিশকে গিয়ে বলো এটা, পুলিশ বিশ্বাস করবে না, হাসবে উল্টে। মানে একটা ওয়াইফ যদি হাজবেন্ডকে নিয়ে ঘুরতে বেরো সেটা দোষ না। জোর করে নিয়ে যাওয়াটা দোষের অমিত, কারণ আকাশ অসুস্থ। আই এম শিওর ওই আলো জোর করেই আকাশকে নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে গেছে। পালিয়ে আর কত দূর যাবে? আমি স্বর্গ মর্ত পাতাল সব জায়গা থেকে খুঁজে বার করবো ছোট বৌদি ভাইয়ের ছোট্ট ভাইকে। ওই আলোর হাত থেকে আমি ছোট্ট ভাইকে ঠিক বাঁচাবো। আর ওই আলোকে কি শাস্তি দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানা। ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো ওই আলোকে। দারুণ দারুণ বাবান, দারুণ অভিনয়। আসলে কি বলতো, আলো আকাশ তার ভালো চায়, আর তুমি তুমি তাকেই বাড়ির থেকে বার করে দিতে চাইছো। আর
তোমার কথা শুনে এ বাড়ির লোকেরা সেটাই করবে। আর যে আকাশ তাকে খুন করতে চেয়েছিল মানে তুমি, হ্যাঁ তুমি, সেই বাড়িতে বহাল তবিয়াতে রাজ করবে। বাহ, দারুণ দারুণ জাস্টিস বাবা। এই ছায়া, একদম বাজে বকো না। ঠিক আছে ঠিক আছে, আমি আর একটাও বাজে কথা বলবো না। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সত্যি। এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম, সরি করছিলাম, সেটা অ্যাক্টিং। পালি দিদি, বর্দি ভাই, সরি, আমি তোমাদের সামনে আর মিথ্যে অ্যাক্টিং করতে পারছি না। এবার আমি সত্যিটা বলতে চলেছি। সত্যি? কি সত্যি? এই মুহূর্তের সব থেকে বড় সত্যিটা হলো আকাশদাকে নিয়ে আলো চলে গেছে। আর আমায় সবটা বলে গেছে। কি বলছো তুমি? সত্যি বলছি, একদম সত্যি কথা বলছি জেঠুমণি। আকাশদাকে আলো একেবারে সুস্থ করে তারপরেই বাড়িতে নিয়ে আসবে। আমি কোথায়? রাত্রে তো আমি নিজের ঘরে ঘুমোচ্ছিলাম, কিন্তু এই আলাদা এই জায়গায় আমি কি করে চলে এলাম? কে নিয়ে এলো আমায়? হ্যালো, কেউ আছেন? আমাকে এখানে কে নিয়ে এসেছে? হারমোনিয়াম, সিনথেসাইজার, এই গিটারটা তো আমার। এই ডায়েরিটাও তো আমার। এই ডায়েরিটা এখানে এলো কি করে? আর এই পর্যন্ত গানগুলো তো আমার লেখা, কিন্তু এর পরের গানগুলো এগুলো তো আমার লেখা নয়। এই স্বরলিপিগুলো এগুলো তো আমার লেখা নয়। তাহলে নাকি আমি আবার ভুলে যাচ্ছি। না, আমার সব মনে আছে। আমি কিচ্ছু ভুলছি না। এই গানগুলো, এই স্বরলিপিগুলো তো আমার লেখা নয়। তাহলে এগুলো কে লিখলো? এবার চেষ্টা করে দেখবো। এগুলো এই স্বরলিপিটা আমি তুলতে পারছি না। কেন তুলতে পারছি না?
আমি এই স্বরলিপিগুলো তুলতে পারছি না কেন? কথাগুলো আমার আমার কিছুতেই গলাতে গলাতে আসছে না কেন? আমি আমি কেন পারছি না? কেন কেন? এত সহজে এই সুরগুলো, এই কথাগুলো আপনি আপনার গলায় তুলতে পারবেন না।